একবার অফিসের কাজ শেষ করে মাহির সাদমান মেট্রো দিয়ে বাসায় যাচ্ছিল। তখন সে তার বিপরীত পাশে একটি সুন্দরী মেয়েকে বসে বই পড়তে দেখে। সে চিন্তা করে এত সুন্দর মেয়ে, তার একটি ছবি তুলে রাখি। সে যখন এই সুন্দর মেয়ের ছবি তোলে তখন মাহির দেখে ছবির মধ্যে ওই মেয়ের চেহারা একটি ভয়ঙ্কর ভূতের চেহারায় পরিণত হয়। জাওয়াদ একবার গ্রামে তার দাদুর বাসায় বেড়াতে যায়। একদিন জাওয়াদ হাঁটতে হাঁটতে একটি ধানের ক্ষেতের ওপর চলে যায়, আর জাওয়াদ দেখে ধানের ক্ষেতের মাঝখানে একটি খড়ের তৈরি কাকতাড়ুয়া পুতুল দাঁড় করানো। তাই সে দুষ্টামি করে একটি পেন্সিল দিয়ে সেই কাকতাড়ুয়ার চোখ কান মুখ আট করে দেয়। কিছু দূর জাওয়াদ হাঁটার পর দেখলো সেই কাকতাড়ুয়া জিন্দা হয়ে যায় আর তার পিছু নিতে থাকে। এটা দেখে সে দ্রুত দৌড় দেয়, কিন্তু দৌড়ের এক পর্যায়ে সেই ভূতটি জাওয়াদকে ধরে ফেলে। কিন্তু জাওয়াদ অনেক চেষ্টা করেও ভূতের থেকে ছুটতে পারে না। পরে জাওয়াদ একটি গ্যাস লাইট দিয়ে ভূতের হাত আগুন জ্বালিয়ে দেয়, আর সাথে সাথে জাওয়াদ ভূতের হাত থেকে নিস্তার পেয়ে যায় আর ভূতটি পুড়ে ছাই হয়ে যায়। আমাদের এলাকায় প্রতি শীতে বিশেষ একটি দিনে একটি ভয়ঙ্কর দানব ঘুরে বেড়ায়। গত বছর শীতে আমার বন্ধুকে ওই দানব তার সাথে করে নিয়ে যায়। ওই দানব সবার জানালার সামনে যে নক করে এবং যে নক শুনে দরজা খুলে তাকে ওই দানব তার সাথে করে নিয়ে যায়। রাকিব একবার রাতে পার্কের সামনে দিয়ে যাচ্ছিল, তখন রাকিব দেখে পার্কের মধ্যে সেই যে ঝুলতো সেই লোহার টেবিলটি নেই। পরদিন সকাল যখন আবার সেই পার্কের সামনে যায় তখন সেই জায়গা মতো সেই লোহার টেবিলটি দেখতে পায়। পরের দিন রাতে লুকিয়ে যখন রাকিব দেখে তখন রাকিব দেখতে পায় ওই লোহার টেবিলের জীবন চলে এসেছে এবং আস্তে আস্তে পার্ক থেকে বের হয়ে যাচ্ছে। এটা দেখে রাকিব ভয়ে পালিয়ে যায়। রাফি একবার খাবার খেতে থাকে, তখন তার আম্মু তাকে দেখে রাফি শুধু মাংস বেছে বেছে খাচ্ছে, অন্য কোনো খাবার সবজি খাচ্ছে না। তখন তার মা তাকে সবজি খেতে বললে রাফি সবজি খায় না। তার মা তখন অবাক হয় যে রাফি কেন আজকে সবজি খাচ্ছে না। একটু পরে খাবার শেষ করে রাফি রান্নাঘরে গিয়ে কাঁচা গোশত খেতে নিবে, তখন তার মা এসে রাফিকে বকা দিয়ে মাংস ফেলে দেয়। আর তখন রাফির মুখ থেকে বড় একটি প্রাণী বের হয়ে সেই মাংসটি খেয়ে ফেলে। রাফি এবং জিয়াম দুই বন্ধু মিলে একসাথে একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল। তখন রাফির খুব জোরে ওয়াশরুমের জন্য চাপ লাগে, তাই সে একটি গাছের কোনায় গিয়ে হালকা হতে থাকে আর জিয়ান অন্য পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ রাফি জোরে চিৎকার মেরে বলে, জিয়ান পালা। তারপর তারা পালিয়ে যায়। আর তখন জিয়ান জিজ্ঞেস করে, তুই চিল্লালি কেন? তখন রাফি বলে, আমি যখন হালকা হচ্ছিলাম তখন দেখি একটি সাপ মাটি থেকে উঠে আসছিল।